আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট ব্লগ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। প্রতিদিনের মতো কামনা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো খাবার রেডি করছি। প্রথমেই আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবারে শসা, টমেটো, গার্কিনস এগুলো কেটে নিচ্ছি। যে কোনো খাবার বানানোর আগে কাটাকুটি করে নিলে কাজটা করতে সুবিধা হয়, রান্নাটাও দ্রুত হয়ে যায়। আগে থেকে মেরিনেট করা চিকেন ছিল, তো এটাকে ফ্রাই করে নিচ্ছি। দুদিন আগে ব্রেডটা এনেছি, ডেট মনে হয় আর একদিন আছে। আজকে না করলে নষ্ট হয়ে যাবে। সেম রেসিপি আমি রোজায় একবার করেছি। সবার কাছে ভালো লাগে, বারবার রিকোয়েস্ট আসে পরিবারের সবার কাছ থেকে। এদিকে সকালের বাসনপত্র কিছু ছিল, এগুলো ধুয়ে না তুললে কোনো কাজই সুন্দরভাবে করতে পারছি না। সিঙ্কে বাসন থাকলে মাথা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি জমিয়ে রাখি না। তবে প্রতিদিন তো আর রুটিন সম্ভব না, একবার না একবার নিয়মের বাইরে যেতেই হয়। সে যতই মহা পণ্ডিত হোক না কেন, তাই না বলেন? সেই যাই হোক, ভালো করে ঘষিয়ে ঘাসিয়ে ধুয়ে নিচ্ছি। হায়, বাংলাদেশে থাকতে বাসনে জীবনে কোনো দিনও হাত দিইনি। শুধু আমি বলে কথা না, যত মেয়েরা আছে মায়ের ঘরে তাদের কারোরই হাত দেয়া লাগছে না। তো এই তো ধোয়াধুয়ির ঝামেলা শেষ। এই দেখেন এতগুলি বাসন ধোয়া লাগলো। এজন্যই বলি সময়ের কাজ সময়ে করাই ভালো। তো চলেন স্টাফিংটা রেডি করে নিই। আলু, চিকেন কাটা যা ছিল তাই দিলাম। একটু মিক্স করে চিলি সস, টমেটো সস, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক দিয়ে আবারও মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে আরো অনেক কিছু দিতে পারেন। আমার কাছে যা ছিল শুধু তাই দিয়েছি। এবারে ব্রেডে একটু চিজ ক্রিম দিয়ে স্টাফিংটা স্প্রেড করে দেব। এরপরে উপরে মজরেলা চিজ দিয়ে ওভেনে বেক করে নেব। ঘরে যদি ওভেন না থাকে কোনো সমস্যা নেই, আপনারা তাওয়াতেও করতে পারবেন। যার যা আছে তাই দিয়েই করেন, যেভাবে পারেন সেভাবেই করে ফেলেন, কোনো সমস্যা নেই। তো আজ এ পর্যন্তই। ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।